বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এখন আর কোনো রাগঢাক নেই। জোর যার মুল্লুক তার, এই পুরনো নীতি যেন ফিরে এসেছে 21 শতকে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কারাকাস থেকে সস্ত্রীক তুলে নিয়ে যাওয়ার ঘটনা কেবল একটি অপহরণ নয়, এটি একটি বার্তা। কেন এই আগ্রাসন? উত্তরটা লুকিয়ে আছে মাটির নিচে। ভেনেজুয়েলার বুকে রয়েছে বিশ্বের বৃহত্তম তেলের মজুদ, প্রায় 303 বিলিয়ন ব্যারেল। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, ভেনেজুয়েলার তেল এখন থেকে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোই নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ অপারেশন অ্যাবসলিউট রিজলভের আড়ালে চলছে সেই পুরনো সম্পদ সাম্রাজ্যবাদ। কিন্তু এখানেই শেষ নয়, আগুনের আঁচ এবার ছড়িয়ে পড়ছে প্রতিবেশী কলম্বিয়াতেও। এয়ারফোর্স ওয়ানে বসে ট্রাম্প সরাসরি হুমকি দিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে। তাকে আখ্যায়িত করলেন অসুস্থ মানুষ হিসেবে। ট্রাম্পের হুঁশিয়ারি, পেত্রো খুব বেশি দিন টিকবেন না। জবাবে একসময় বামপন্থী যোদ্ধা পেত্রো হুঙ্কার দিলেন, প্রয়োজন হলে মাতৃভূমির জন্য আবার অস্ত্র হাতে তুলে নেব। কিউবার পতনও আসন্ন বলে ভবিষ্যৎবাণী করেছেন ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন 19 শতকের সেই কুখ্যাত মন্দ্র নীতি আবার ফিরে এসেছে, যেখানে পুরো লাতিন আমেরিকাকে আমেরিকা নিজেদের পেছনের উঠান বলে মনে করে। তপ্ত ভেনেজুয়েলা থেকে বরফ শীতল গ্রিনল্যান্ড, ট্রাম্পের ক্ষুধা সর্বত্র। ডেনমার্কের মালিকানাধীন টেক্সাসের চেয়ে 3 গুণ বড় এই দ্বীপটি কিনে নিতে চান ট্রাম্প। 1867 সালে রাশিয়া থেকে যেভাবে আলাস্কা কেনা হয়েছিল, ঠিক সেভাবেই গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য বানানোর স্বপ্ন দেখেছেন তিনি। লুসিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রিকে নিয়োগ দিয়েছেন বিশেষ দূত হিসেবে, যার লক্ষ্য একটাই, ওটা আমাদের চাই। চীন ও রাশিয়ার জাহাজ গ্রিনল্যান্ডের উপকূলে ঘোরাফেরা করছে। এই অজুহাতে খনিজ সম্পদে ভরপুর এই দ্বীপটি এখন মার্কিন জাতীয় নিরাপত্তার ইস্যু। এদিকে ইরানে বর্তমান সরকার বিরোধী বড় ধরনের বিক্ষোভ চলছে। ট্রাম্প ইরান সরকারকে হুমকি দিয়ে বলেছেন, সরকার যদি বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়ে আরও আন্দোলনকারীদের হত্যা করে, তবে ইরানকে কড়া আঘাত করবে যুক্তরাষ্ট্র। যদিও ইরান ট্রাম্পের নতুন মনরো ডক্ট্রিন এর ভৌগোলিক সীমানার বাইরে, তবুও গত বছর ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর ট্রাম্প আরও পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে রেখেছেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে 2026 সালে ইরানের নতুন করে হামলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানা গেছে। ট্রাম্পের রাজনীতি শুরু হয়েছিল মেক্সিকোর সীমান্তে দেয়াল তৈরির ঘোষণা দিয়ে। 2025 সালে আবার ক্ষমতায় ফেরার প্রথম দিনই তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যার মাধ্যমে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর রাখা হয়। ট্রাম্প মনে করেন মেক্সিকো মাদক ও অবৈধ অভিবাসীদের ঠেকাতে ব্যর্থ হচ্ছে। তিনি বলেছেন, মেক্সিকোর মাদক কারবারিরা অনেক শক্তিশালী এবং তাদের বিরুদ্ধে কিছু একটা করতেই হবে। তবে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনাবাউম স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তারা নিজেদের মাটিতে মার্কিন সামরিক হস্তক্ষেপ বরদাস্ত করবে না। আজ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট অপহৃত, কাল কলম্বিয়াকে হুমকি, আর পরশু গ্রিনল্যান্ড কেনার ঘোষণা। আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এই যে নতুন বিশ্ব ব্যবস্থা, তা কি ছোট দেশগুলোর সার্বভৌমত্বের কফিনে শেষ পেরেক ঠুকে দিচ্ছে? বিশ্লেষকরা বলছেন, যদি একটি সুপার পাওয়ার দিনের আলোয় অন্য দেশের রাষ্ট্রপ্রধানকে তুলে নিয়ে যেতে পারে, তবে নিরাপদ নয় আর কেউই। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।